বাংলাদেশে জামায়াতে ইসলাম এমন একটি রাজনৈতিক দল যাকে চাইলেও কেউ হিসাবের বাইরে রাখতে পারে না। দীর্ঘ সময় ধরে দমন নিপীড়ন এবং শীর্ষ নেতাদের ফাঁসির পর অনেকেই ভেবেছিলেন জামাতের মেরুদণ্ড হয়তোবা চিরতরে ভেঙে গেছে, কিন্তু 2024 সালের গণ অভ্যুত্থান এবং পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে জামাতে ইসলামী এমন এক অভাবনীয় এবং সূক্ষ্ম কৌশল নিয়ে মাঠে নেমেছে যা রাজনৈতিক বিশ্লেষকদের রীতিমতো হতবাক করে দিয়েছে। খবর আসছে জামাতে ইসলামী এখন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস বা তিউনেশিয়ার আন্না দলের মডেল অনুসরণ করে নিজেদের সংগঠন কাঠামোকে সম্পূর্ণভাবে ঢেলে সাজাচ্ছে। তারা হয়তো বুঝতে পেরেছে যে প্রচলিত ধারায় ধর্ম এবং রাজনীতি একসাথে মিলিয়ে রাখলে বরাবর আইনি আন্তর্জাতিক এবং রাজনৈতিক রোশানলে পড়তে হবে। তাই তারা এখন দুটি উইং স্ট্র্যাটেজি বা দুটি পৃথক উইং তৈরির মাস্টার প্ল্যান নিয়ে কাজ শুরু করেছে। আর একটি হলো রাজনৈতিক উইং আর অন্যটি হলো আধ্যাত্মিক উইং। কেন এই দুটি উইং বা এই দুই উইংয়ের কাজটাই বা কী, ভালো করে খেয়াল করে দেখুন দর্শক। জামায়াতের ভেতরে উচ্চশিক্ষিত ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিলের কোনো অভাব নেই। আধুনিক শিক্ষায় শিক্ষিত ডাক্তার, ইঞ্জিনিয়াররা রাজনীতির মাঠ সামলাবেন, আর আড়ালে থাকা আধ্যাত্মিক নেতারা বৈশ্বিক ইসলামী আন্দোলনের সাথে যোগাযোগ রাখবেন। ফিলিস্তিনের হামাসের দিকে তাকালে আমরা কি দেখি? তাদের একটি পলিটিক্যাল ব্যুরো বা রাজনৈতিক উইং রয়েছে যারা তুরস্কে বসে আন্তর্জাতিক কূটনীতি, মধ্যস্থতা এবং রাজনৈতিক সমঝোতায় কাজ করে। অন্যদিকে তাদের একটি মূল উইং বা সামরিক বা আধ্যাত্মিক উইং রয়েছে যারা সম্পূর্ণ আদর্শিক লড়াইয়ে ব্যস্ত থাকে। হামাস একসময় নির্বাচনে অংশ নিয়ে গাজার শাসনভার গ্রহণ করেছিল এবং নিজেদের রাজনৈতিকভাবে মেইন স্ট্রিমে প্রতিষ্ঠিত করেছিল। ঠিক একই মডেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী নিজেদের রাজনৈতিক মূলধারায় শতভাগ প্রতিষ্ঠিত করতে চাইছে। তারা বুঝতে পারছে যে বাংলাদেশের মতো বৈচিত্র্যময় এবং ডেমোগ্রাফিক্যালি তরুণদের দেশে শুধু কঠোর ধর্মীয় স্লোগান দিয়েই ক্ষমতায় যাওয়া বা আধুনিক রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয়। তারা রাজনীতি এবং দাওয়াতের কাজকে আলাদা করে ফেলার এই ঐতিহাসিক এবং যুগান্তকারী সিদ্ধান্ত নিচ্ছে। জামাতের নতুন কাঠামোর সবচেয়ে দৃশ্যমান এবং আধুনিক অংশটি হবে পলিটিক্যাল বা রাজনৈতিক উইং। এই উইংয়ের মূল কাজ হবে ময়দানের রাজনৈতিক মারপ্যাচ সামলানো। এই উইংয়ের ফ্রন্ট লাইনে প্রথাগত কোনো আলেম বা হুজুর থাকবেন না। এখানে নেতৃত্বে থাকবেন জেনারেল শিক্ষায় শিক্ষিত স্মার্ট এবং আধুনিক তরুণরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুয়েট বা মেডিকেলের মতো শীর্ষ প্রতিষ্ঠানের ডাক্তার, ইঞ্জিনিয়ার, গবেষক এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দিয়ে এই উইং সাজানো হবে, যারা সাধারণ মানুষের ভাষায় আধুনিক যুগের চাহিদা অনুযায়ী কথা বলতে পারবেন। রাজনৈতিক উইংটি পুরোপুরি এই নীতির উপর ভিত্তি করে চলবে। তারা সেকুলার দলগুলোর সাথে জোট করবে, প্রয়োজনে উদারপন্থী অবস্থান নেবে, মিডিয়াতে স্মার্টলি কথা বলবে, বিদেশি কূটনীতিকদের সাথে ডিল করবে এবং রাষ্ট্রের কল্যাণের জন্য রাজনৈতিক মারপ্যাচ বা কৌশলগত ছাড় দেবে। তাদের একমাত্র লক্ষ্য হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন করা, সিভিল সোসাইটির সাথে যুক্ত হয় এবং জামাতকে একটি গ্রহণযোগ্য, আধুনিক, মডারেট এবং জনবান্ধব রাজনৈতিক দল হিসেবে দেশে এবং বিদেশে প্রতিষ্ঠিত করা। এদিকে রাজনৈতিক উইং যখন বাইরে কৌশলগত ছাড় দিয়ে রাজনীতি করবে, তখন দলের মূল স্পিরিট বা আদর্শ যাতে নষ্ট না হয় তা নিশ্চিত করবে এই আধ্যাত্মিক উইং। এটি হবে জামাতের আসল কোর বা মস্তিষ্ক। এই উইংয়ের দায়িত্বে থাকবেন প্রবীণ আলেম, ইসলামিক স্কলার এবং আধ্যাত্মিক নেতারা। তাদের কাজ রাজনীতি করা নয়, বরং খাঁটি মুমিন এবং আদর্শিক কর্মী হিসাব করা। তারা ইসলামের মূল স্পিরিট বা তাকওয়া তথা আল্লাহ ভীতি, আজিমত তথা দৃঢ়তা এবং সুন্নাহর উপর পাহাড়ের মতো অটল থাকবেন। তারা রাজনৈতিক কোনো মঞ্চে বক্তব্য দেবেন না, মিডিয়ার সামনে পলিটিক্যাল ডিবেট করবেন না। তাদের ফোকাস থাকবে শুধু আধ্যাত্মিক উন্নতির দিকে। এই উইংটির সবচেয়ে বড় এবং স্ট্র্যাটেজিক কাজ হবে গোপনে গ্লোবাল ইসলামিক মুভমেন্ট বা বৈদেশিক ইসলামিক আন্দোলনগুলো, যেমন আন্তর্জাতিক ইসলামিক স্কলারদের নেটওয়ার্কিং বা থিঙ্ক ট্যাঙ্কারদের সাথে আদর্শিক যোগাযোগ রক্ষা করা। তারা সারা দেশে শুধুমাত্র দাওয়াতি কাজ করবে। সাধারণ কর্মী সমর্থকদের কোরআন হাদিসের জ্ঞান সমৃদ্ধ এবং রাজনৈতিক উইংয়ের জন্য একটি শক্তিশালী, আত্মবিশ্বাসী এবং আদর্শিক ভোট ব্যাংক বা জনবল সাপ্লাই চেন তৈরি করবে। জামাতের এই কৌশলটি পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলা হয় স্ট্র্যাটেজিক বাইফারকেশন বা কৌশলগত বিভাজন। আগামী নির্বাচনকে টার্গেট করেই জামাত চাইছে এ ধরনের একটি রাজনৈতিক বা আধ্যাত্মিক উইং তৈরি করা, যার মাধ্যমে তারা আগামীতে ক্ষমতায় এলেও যাতে তাদের আদর্শ এবং লক্ষ্য থেকে বিচ্যুতি না হয়। একদিকে আধুনিক শিক্ষিতদের দিয়ে রাষ্ট্রের কলকবাজ নিয়ন্ত্রণ বা অন্যদিকে আধ্যাত্মিক নেতাদের দিয়ে কর্মীদের মনস্ত্র নিয়ন্ত্রণ। এই ডুয়েল স্ট্র্যাটেজি আগামী দিনগুলোতে বাংলাদেশের রাজনৈতিক সমীকরণকে ঠিক কতটা পাল্টে দেয় সেটাই এখন দেখার বিষয়।